সুন্দরবনের জঙ্গলে শুরু হলো ২৫০ বছরের প্রাচীন অরণ্যকালী পূজিত হচ্ছে গ্রামের ভট্টাচার্য পরিবারের হাতে। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার শালিপুর গ্রাম পঞ্চায়েতের খালিশাদি গ্রামে অবস্থিত প্রাচীন অরণ্যকালী মন্দির, অর্থাৎ তৎকালীন সুন্দরবনের প্রত্যন্ত এই এলাকায় ছিল জঙ্গলে ঘেরা। সেখানে গ্রামের মঙ্গল কামনায় এক সাধু বাবা জঙ্গলের মধ্যে শুরু করেছিলেন প্রাচীন অরণ্যকালী পুজো। আর তারপরই আস্তে আস্তে পরবর্তীতে এলাকার মজুমদার পরিবার সেই দায়িত্বভার গ্রহণ করে কিছু বছর পুজো করেছিলেন। পরবর্তীতে মজুমদার পরিবার এলাকা থেকে চলে যাওয়ার সময় এলাকার ভট্টাচার্য পরিবারের হাতে সেই পুজোরই দায়িত্বভার হস্তান্তর করেন। তারপর থেকেই ভট্টাচার্য পরিবারের সদস্যদের হাতে আজও পূজিত হচ্ছেন প্রাচীন এই অরণ্যকালী। কথিত আছে এই অরণ্য কালী মন্দিরের কালীমাতা ভীষণই জাগ্রত, অর্থাৎ কালীবাড়ি জঙ্গলের পাশে থাকা একটি স্নানের পুকুরে মা স্নান করে লাল পাড়ের শাড়ি পরে মন্দিরের মধ্যে প্রবেশ করতেন। ভট্টাচার্য পরিবার সহ অনেক ভক্তদের সামনেও কিন্তু মা এই রূপে দেখাও দিয়েছেন। শুধু তাই নয়, এই অরণ্যকালী মাতা এতটাই জাগ্রত যে এখানে যে যা মানত করেন, অর্থাৎ মনস্কামনা জানিয়ে কালীমাতার মন্দিরে সুতো ঢিল বেঁধে দিয়ে আসেন, অর্থাৎ মায়ের কাছে যাই চান কেউ কিন্তু খালি হাতে ফেরেন না। এছাড়া এলাকার মানুষজনও কিন্তু এই সমস্ত কথা জানিয়েছেন এবং এলাকার মানুষের সাথে সাথে ভট্টাচার্য পরিবারের সদস্যরা জানিয়েছেন পুজোর ১ সপ্তাহ আগে প্রতিমা বিসর্জন করে দেওয়া হয়। তারপর ঠিক যেদিন পুজো শুরু হবে, পুজোর পূর্ণ লগ্নে আবারও মায়ের মূর্তি স্থাপন করা হবে, যা সারা বছর ভট্টাচার্য পরিবারের সদস্যদের হাতে পূজিত হবেন। ভট্টাচার্য পরিবারের সদস্যরা জানিয়েছেন প্রাচীন রীতিনীতি মেনে এখনো পুজোর দিন ৫ রকমের ভাজা সহ ভোগ তৈরি হয়, যা হাজার হাজার ভক্তরা গ্রহণ করেন। শুধু তাই নয়, প্রাচীন রীতিনীতি মেনে আজও পাঠা বলি হয় এই পুজোতে এবং এই অরণ্য কালীমাতার পুজোকে ঘিরে রয়েছে একাধিক রহস্য, যা এলাকার মানুষের মুখে মুখে আজও শোনা যায়। শুধু তাই নয়, প্রত্যন্ত সুন্দরবনের এলাকা খালিশাদি সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এই অরণ্যকালী মাতার নাম ছড়িয়ে পড়েছে। তাই আজও বিভিন্ন জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের ভক্তরা কিন্তু পুজোর সময় ভিড় জমান এই অরণ্যকালীর মন্দিরে। জানা যায় ২০২৫ অর্থাৎ এবছর ভট্টাচার্য পরিবারের পার্থ ভট্টাচার্য নামে ব্যক্তির হাতেই এবার পুজোর দায়িত্ব রয়েছে। এই গোটা বিষয়টি সম্পর্কে ভট্টাচার্য পরিবারের সদস্য পীযূষ ভট্টাচার্য বললেন, আজ থেকে প্রায় ২৫০ বছর আগে এখানে এক ধরনের জঙ্গল ছিল। সেই জঙ্গলে একটা ছোট বাড়িতে পুজোটা হতো। পরবর্তীকালে মজুমদাররা এই পুজোর দায়িত্বভার গ্রহণ করে এবং তার প্রায় ১৫০ বছর পরে আমাদের ভট্টাচার্যদের হাতে পুজোর ভার আসে এবং আমরা এই পুজোর বংশ পরম্পরায় এখনো করে যাচ্ছি। খুবই জাগ্রত। এখানে যারা যারা মনস্কামনা করে সবারই মানসিক পূর্ণ হয় এবং মা এক মনে ডাকলে মা কাউকে দেখাও দেয়। আমাদের কালী পুজোর প্রায় ৭ দিন আগে এখানে ঠাকুর ভাসানো হয়ে যায়। কালী পুজোর দিনই প্রতিষ্ঠা হয়। এখানে মাকে গয়না টয়না পরিয়ে আমাদের বেদি রয়েছে, বেদির ওপরে বসানো হয় এবং পুজো করা হয়। সে কালী পুজোর দিন সারা রাত পুজো হয় এবং সেই রাতেই মাকে নতুন করে প্রতিষ্ঠা করা হয়। অরণ্যকালী পুজো নিয়ে স্থানীয় বাসিন্দা তারাশঙ্কর দত্ত জানালেন, বহু বছর আগেকার পুরনো পুজো, বুঝেছেন? হ্যাঁ, এই পুজো প্রায় ২৫০-৩০০ বছর আগে। এখানে প্রচুর জঙ্গল টঙ্গল ছিল, সুন্দরবন অঞ্চল তো। হ্যাঁ, যার জন্য এই পুজো মন্দিরের নাম অরণ্য কালীবাড়ি বলে সবাই বলে। কালী মন্দিরে পুজো হয়, প্রতিদিনই পুজো হয়। হ্যাঁ, এবং এই কালী পুজোয় অনেকে মানত টানত রেখে পুজো দেয় এবং তাদের মানত বাসনা পূর্ণ হয়, তারা মানত পূরণ করে যায়। এই পুজো সম্পর্কে আরেক স্থানীয় বাসিন্দা ইন্দ্রাণী সর্দার কি বললেন, এখানে শুনেছি যে এখানে জঙ্গল ছিল, জঙ্গলের আর কি মা ঘোরাফেরা করতে দেখেছি এক সাধুবাবু, তখন এখানে প্রতিষ্ঠা করলেন। হ্যাঁ, কত বছর আগে? সে ২০০-২৫০ বছর আগে। তারপরে একটা টালির ঘর, ছোট ঘর ছিল। হ্যাঁ, জঙ্গলের মধ্যে করে সে মাকে নিত্য পূজা করা হতো। মা এখানে আশপাশে সব ঘোরাফেরা করতো। এখানকার স্থানীয় বাসিন্দারা সব আর কি মাকে মাঝে সাঝে দেখতে পেতেন, বলতেন সবাই একে অপরের। তারপরে মা এই সানের পুকুর আছে আমাদের পাশে, পুকুর থেকে মা স্নান করে লাল পরে শাড়ি পরে মায়ের আর কি পিছনে চুল ছাড়া অবস্থায় মা হেঁটে মন্দিরে ঢুকতো। সেটা আমরাও আর কি আমি নিজেই আর কি পরে এসেও
আর কি দেখেছি। হ্যাঁ, আচ্ছা, তা এবারে মা খুবই জাগ্রত। খুবই জাগ্রত এখানে যে এই মন্দিরে আর কি যারাই আহ, আহ, মনে এক ধ্যানে প্রার্থনা করেছেন সবার প্রার্থনা মা পূরণ করেন। ভট্টাচার্য পরিবারের সদস্যা অনন্যা ভট্টাচার্য এই বিশেষ পুজো নিয়ে কি জানালেন শুনবো। থেকে 150 বছর প্রায় আগে বা তারও বেশি বছর আগে আর কি ভট্টাচার্য নামক এখানকারই আর কি স্থানীয় ভট্টাচার্য গোষ্ঠীর হাতে পুজোটা হস্তান্তর করেন। আর সেইখান থেকেই ভট্টাচার্য গোষ্ঠীর আর বংশ পরম্পরায় আজও সেই পুজোটা করে চলছে আর এইভাবেই মা পূজিত হচ্ছে। Bureau Report, News Bongo Time. St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.